এইখানে কিন্তু 3 ইডিয়টসের শুটিংও হয়েছিল, জায়গাটা দেখালেই বুঝতে পারবেন। আইসক্রিম নিয়ে চলে গেল। হ্যাঁ, এটাও মাংকি নিয়ে যাবে, তুই রাস্তা দিয়ে চল দেখ। গত পর্বে আপনাদের দেখিয়েছি কালকা থেকে কিভাবে আমরা সিমলা এসেছি টয় ট্রেনে। সেই ভিডিও যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এখন আমরা চলেছি সিমলায় হোটেলের উদ্দেশ্যে। 16ই মে 2024, আর আমরা জাস্ট এখন এসে পৌঁছেছি সিমলাতে কিছুক্ষণ আগেই। আর একটা ক্যাব নিয়ে আমরা চলে এসেছি সিমলা লিফটের কাছাকাছি। লিফট থেকে উঠেই আমাদের হোটেল আছে, আর এই লিফটের লাইন। এখন আমাদের এখানে দাঁড়াতে হবে। ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমরা উঠেছি, 20 টাকা করে টিকিট নিয়েছে। এবার আমরা সেকেন্ড ফ্লোরের জন্য যাব। এই মানে ফার্স্ট ফ্লোরে নেমে এদিকে আবার আসতে হবে, এখানে সেকেন্ড ফ্লোরের জন্য যেতে হবে। লিফটে করে আমরা এখন চলে এসেছি, 20 টাকা করে লিফট নিল। আর একটা জিনিস মাথায় রাখবেন যে 20 টাকা কিন্তু লাগেজের জন্য লাগবে। আপনার লাগেজ, প্রত্যেকটা লাগেজ 20 টাকা করে ধরা হবে, তো টিকিট লাগবে লাগেজের জন্য। আমরা এখন হোটেল সিটি ভিউতে উঠেছি, আর আমরা আপনাদের এখন রুমটা একটা ট্যুর করে দিই, কারণ এরপরে তো রুমটা যাতা অবস্থা হয়ে যাবে। দুটো রুম দিয়েছে আমাদেরকে। এই একটা রুম, ছোট্ট রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড আছে, কম্বল আছে, এখানে টিভি আছে, আর লাইট, জামা কাপড় হ্যাঙ্গার করার জন্য দিয়েছেন, একটা কেটেল, আর টেলিফোন দেওয়া আছে, বেড সাইড লাইটও আছে। ও, আর এই হচ্ছে বাথরুম। চলো, এই হচ্ছে বাথরুম। গিজার, এক্সস্ট ফ্যান আছে, বালতি, হ্যান্ড ওয়াশ, আর এই টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে। আর একটা রুম দিয়েছে এই দিক দিয়ে গিয়ে, এখানে আর একটা রুম। এটা একটু বড়, একই রকম বাথরুম। এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে, আয়না আছে একটা বড়, আর এই যে টিভি। কিন্তু একটা নিচের লিফট থেকে এই পর্যন্ত আসতে যতটা হাঁটতে হয়, মানে হাঁটতে অল্পই হয়, 400 মিটার 500 মিটার, কিন্তু যতটা চড়াই ভাঙতে হয় তাতে আমাদের জীবন বেরিয়ে গেছে। এই যে এখানে হোটেল সিটি ভিউ, এখানেই আমরা উঠেছি। আর এই দিকে হচ্ছে গিয়ে ঠিক ওখানে লিফটে করে এসে মিনিট 5 চড়াই উঠে আসলেই হোটেল সিটি ভিউ। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরে এখানটায় উঠতে হবে। বেশ চড়াই। এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, একটু হোটেলের চক্করে একটু দেরি হয়ে গেল। এবার আমরা লাঞ্চ করতে যাব। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে, আর এই দূরে দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ, আর ওই দিকটাই হচ্ছে ম্যাল রোড। আমাদের হোটেল সিটি ভিউ থেকে, মানে ওই রকম জায়গায় হোটেল সিটি ভিউ, ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা পায়ে হেঁটে এতটা আসছি। এরপরে ওই উপরে ওখানে উঠতে হবে। ওখানে প্রাইভেট গাড়ি আছে, স্ট্যান্ড আছে, যেখান থেকে ঝাকু টেম্পল যাওয়া যাবে। এবার বলি একটা জিনিস, এই ঝাকু টেম্পল যাওয়ার জন্য গাড়ির চার্জেস কিন্তু বিভিন্ন রকম। কেউ 500 টাকা বলে, কেউ 350 টাকা বলছে, কেউ 400 টাকা বলছে। তো যখন যাবে তখন বার্গেনিং করে, দরদাম করে ঠিকভাবে করে নেবে। আর সরকারি গাড়ি যদি ধরতে হয় তাহলে ওই দিকে ম্যালের ওখানটা থেকে সরকারি গাড়ি পাওয়া যাবে। ওখানে 20 টাকা করে নেবে পার পার্সন, 20 টাকা করে নেবে যাওয়া এবং আসার জন্য। তো আমরা এখন বেসরকারি গাড়ির চক্করেই এসেছি, এই বেসরকারি গাড়ির দিকেই এগোচ্ছি, স্ট্যান্ডের দিকে। ওই যে গাড়ি স্ট্যান্ড, এই গাড়ি স্ট্যান্ডে এসছে। এখান থেকেই প্রাইভেট গাড়িগুলো সব দাঁড় করানো থাকে। এর নিচে কোনো প্রাইভেট গাড়ি যেতে পারবে না, এই রোডটা ব্লক থাকে। তো এইখান থেকেই যেতে হবে ঝাকু টেম্পল পর্যন্ত, আবার এখানে এনেই গাড়ি নামিয়ে দেবে। আমরা বসে পড়েছি গাড়িতে, একটা ম্যাজিক গাড়ি, 8 জন ধরে। তো
তো আমাদের সঙ্গে আরও দুজন শেয়ারে চেপেছে, মানে তারা আলাদা বুকিং করেছে, আমরা আলাদা। এখন সবাই একসঙ্গেই যাচ্ছি। আর এই 3-3.5 কিলোমিটার রাস্তা এরকম খাড়াই চড়াই। বেশ চড়াই রাস্তা, পায়ে হেঁটে গেলে ঘন্টা 2-1 লাগবে মনে হয়, তার বেশিও লাগতে পারে, আইডিয়া নেই। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে একটা স্কিল ড্রাইভারের দরকার, সবাই কিন্তু গাড়ি চালাতে পারবে না। আমরা ঝাকু টেম্পলে উঠছি, ওইখানে কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে মন্দিরের যেখানে গেট আছে ওখান থেকে এসকেলেটার আছে, সেই এসকেলেটার দিয়ে আমরা এখন যাচ্ছি। এই এসকেলেটারসে ওঠার পরে এই যে জাকু মন্দির সিমলা সবথেকে উঁচু জায়গায় 854 ফুট উচ্চতায় জাকু পাহাড়ে অবস্থিত। এখানে এই বিশাল 108 ফুট উঁচু হনুমানজির মূর্তি গোটা সিমলা থেকে দেখতে পাওয়া যায়। আর একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু প্রচুর বাদর আছে। খাবার দাবার, চশমা এগুলো যদি সঙ্গে নিয়ে থাকেন খুব সাবধান, যে কোনো সময় কিন্তু ছিনিয়ে নেবে আপনার কাছ থেকে। তারপরে সেটা ফেরত পেতে আপনাকে কিছু না কিছু টাকা পয়সা দিয়ে আবার সেটাকে পে করতে হবে, তারপরে ওরা আবার ফেরত দেবে। দেখুন হনুমানজির মূর্তিটা কত সুন্দর। পুরাণ মতে হনুমানজি যখন সঞ্জীবনী বুটির খোঁজ করছিলেন তখন এখানে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। দশেরাতে এখানে ধুমধাম করে পুজো হয়। 2010 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। ভিতরে ফটোগ্রাফি নিষেধ আছে, তো ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরের সামনে এরকম সুন্দর একটা পার্কের মতো করা রয়েছে, এখানটায় বসে বেশ কিছুক্ষণ থাকতে পারেন, তারপরে সূর্যোদয় দেখে সূর্যাস্ত দেখে তারপরে এখান থেকে নিচে নেমে যেতে পারেন। ওই মন্দিরের ওপর থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। ফুল দিয়ে দারুণ করে সাজানো আছে এখানে। এই মন্দির চত্বরে ক্যাফেটেরিয়া রয়েছে অনেক, এখানে একটা রয়েছে, মন্দিরের পাশেই একটা রয়েছে। তো রিফ্রেশমেন্টের কোনো অভাব এখানে হবে না। আপনি যদি ভাবেন যে এখানে এসে মন্দির দর্শন করে তারপরে খাওয়া দাওয়া করবেন, তাহলেও কোনো অসুবিধা নেই। জায়গাটা কিন্তু খুব শান্ত, খুব নিরিবিলি, বেশ ভালোই লাগছে আমাদের এখানে এসে। ঠিক এই দিকটা থেকে সানসেটটা দারুণ দেখা যায়, মানে ম্যালের ওপর থেকে এই দিকে যখন সানসেট হয় এটা খুব ভালো দেখা যায়, এখান থেকেও সানসেটটা দেখা যাবে, দারুণ লাগবে। চলো আমাদের ঘোরা হলো, এই জায়গাটা আমাদের ঘোরা হলো, চলুন এবার যাওয়া যাক। আবার এসকেলেটার করে নামতে হবে আমাদেরকে,
চলে এসেছি এসকেলেটার্সের কাছে, এবার নামবো। এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। আমরা ঝাকুর টেম্পল থেকে নেমে চলে এলাম, এবার আমরা যাব ম্যাল রোডের দিকে। হাঁটতে হাঁটতেই এগোবো। টাইম হয়ে গেছে এখন 4:45 বাজছে, 4:43। তো কতক্ষণ লাগে দেখি হেঁটে হেঁটে যেতে। আমাদের হোটেলটা উপরে দ্য রিজ অথবা ম্যাল থেকে মাত্র 400-500 মিটার দূরে জাকুর রোপওয়ের কাছেই অবস্থিত। রিচ চার্চ, আর ওই সোজা ওই দিক দিয়ে গেলে সিমলা কালীবাড়ি। এখানে রিচ চার্চ আছে, আর ওই দিক দিয়ে সোজা গেলে সিমলা কালীবাড়ি পড়বে। আর এই গোটাটা সিমলা শহরটা দারুণ লাগছে। আর আমাদের হোটেলটা ঠিক এই রকম জায়গায়। তো ওইখান থেকে এই পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়েছে। হোটেল থেকে 400-500 মিটার হেঁটেই আমরা চলে এসেছি এখন ম্যাল রোডের দিকে। আর এই আমার পিছনেই হচ্ছে ম্যাল রোড। উত্তরে সেন্ট জর্জ চার্চের পরেই সিমলার এই ক্রাইস্ট চার্চ সবথেকে পুরনো। এই জায়গাটিকে দ্য রিজও বলা হয়। 1857 সালে এই চার্চ প্রতিষ্ঠিত হয়। এই চার্চ বানাতে সেই ইংরেজ আমলে খরচা হয়েছিল 50,000 টাকা। উল্টো দিকে ম্যাল, কিন্তু এইবারে ম্যালটা পুরো ঘিরে এখানে আইপিএলের কিছু একটা প্রোগ্রাম চলছে। এই স্টেট লাইব্রেরি পাশ দিয়ে যাচ্ছি, ক্রাইস্ট চার্চের সামনে রেখে বাঁ হাতে স্টেট লাইব্রেরি আছে। এই স্টেট লাইব্রেরি পাশ দিয়ে আমরা যাচ্ছি। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এই পাশ দিয়ে হেঁটে কিছুটা উঠলেই ভিউ পয়েন্টটা একটুখানি। এই যে ক্রাইস্ট চার্চ, আর এই দিক দিয়ে আমরা উঠছি। এই রাস্তা ধরেও উপরের দিকে আপনারা জাকু টেম্পলে চলে যেতে পারেন। এইখানে কিন্তু 3 ইডিয়টসের শুটিংও হয়েছিল, জায়গাটা দেখালেই বুঝতে পারবেন। এই যে এইখান থেকে গোটা ম্যাল রোডটা দেখা যায়, কিন্তু এইবারে ম্যাল রোডের সামনে এখন আইপিএলের জন্য এই সেট আপটা বসানো আছে, যার জন্য ম্যাল রোডটা অর্ধেক ঢেকে গেছে। এদিকটা পুরো ঢাকা, এখানটাও ঢাকা ছিল। আমার মনে হচ্ছে এই জায়গাটা ভেঙে দিচ্ছে এবার, যা প্রোগ্রাম ছিল সেটা হয়ে গেছে। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে। সূর্য আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে, অস্তাচলে সূর্য। এইখানে আইপিএলের ম্যাচ দেখাবে স্যাটারডে আর সানডে, তো তার জন্য এই গোটা সেট আপটা। এইখানেই 3 ইডিয়টসের শুটিং হয়েছিল, এই ঠিক এই জায়গাটা থেকে। এই পিছনে ফুচকা খেলাম, 5 পিস ফুচকা 30 টাকা। যাই হোক, টেস্ট করলাম মোটামুটি। তো আপনারা আসলেও এখানে ট্রাই করতে পারেন, খারাপ না কিন্তু। দাও 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 দাও। রেহান আইসক্রিম খাচ্ছিল, আইসক্রিম নিয়ে চলে গেল। ম্যাল রোড মানে অনেক খাবারের দোকান আর নামি দামি ব্র্যান্ডেড দোকান। সেই দোকানগুলোতেই আমরা এখন এসে পৌঁছেছি। আমার বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে লিফটের দিকে, আর ডান দিকের রাস্তা চলে গেছে লক্কর বাজারের দিকে, আর সামনের রাস্তা চলে গেছে সিমলা কালীবাড়ির দিকে। যদি আপনাদের হোটেল সিমলা কালীবাড়ির দিকে হয় তাহলে আপনাকে এই লক্কর বাজার পর্যন্ত ট্যাক্সি করে আসতে হবে, তারপরে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আর সামনে সুন্দর এরকম বসার জায়গা করা রয়েছে। সিমলা পোস্ট অফিস, আর এই দিকেই আছে এখানে এসবিআই ব্যাংক, পাশে এলআইসি, আর এখানে হিমাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ওই পাশে আইসিআইসিআই ব্যাংক। আর এই সোজা রাস্তা ধরে গেলে সিমলা কালীবাড়ি। ক্রাইস্ট চার্চ থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে গেলে তারপরে সিমলা কালীবাড়ি। আমরা সেই পথেই আছি এখনো। নিচের দিক দিয়ে যত দোকানগুলো চলে গেছে, আর এই রাস্তা ধরে হচ্ছে যত অফিস, যত হচ্ছে সরকারি দপ্তর সেগুলো রয়েছে। আর এই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি। আর বাঁদরগুলো যেভাবে করছে ভয় লেগে যাচ্ছে, প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর। আর বাচ্চারা সব ভয় পাচ্ছে বাঁদর দেখে।
আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এর সামনে হচ্ছে সিমলা মিউজিয়াম, আর এই মিউজিয়ামে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সন্ধেবেলায় 6:30 থেকে টিকিট দেওয়া হয়, 7:30 থেকে শুরু হয়, 8টা পর্যন্ত, আবার 8টা থেকে শো হয় 8:30 পর্যন্ত। 50 টাকা করে টিকিট। এইখানে মিউজিয়াম এখন বন্ধ হয়ে গেছে। মিউজিয়াম 5:37 बजे। म्यूजियम कितना टाइम तक खुला रहता है? म्यूजियम 10 से 5 सुबह 10 से 5, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। আর আমাদের আসতে তো দেরি হয়ে গেছে, 5:30 উপরে হয়ে গেছে, তাই জন্য মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা হয় সেটা দেখতে পারেন। আমরা চেষ্টা করব, আমাদের যদি সময় হয় তাহলে আমরাও দেখার চেষ্টা করব। চলে এসেছি আমরা সিমলা কালীবাড়ি। এই সামনেই সিমলা কালীবাড়ি। আস্তে আস্তে এলাম, তার জন্য একটু সময়টা বেশি লাগলো। এই সিমলা জায়গার নামকরণ করা হয়েছে শ্যামলা দেবী থেকে। শ্যামলা দেবী মা কালীর আর একটি রূপ। 1845 সালে জাকু পাহাড়ে শ্যামলা দেবী মন্দিরের নির্মাণ করা হয়। ইংরেজরা এই মন্দিরকে স্থানান্তরিত করে দেয়। মন্দিরের পাশেই আছে ক্যান্টিন, এখানে খাবারের ব্যবস্থা আছে। আমরা এই ক্যান্টিনের দিকে এখন যাচ্ছি। চা সিঙ্গাড়া আমরা অর্ডার করেছি, আর রাতের এখানে খাবারেরও অর্ডার করে দিয়েছি। এই মন্দির চত্বরে সিমলা কালীবাড়ি যে মন্দির আছে, এই মন্দির চত্বরেই থাকার জায়গা আছে। সেই থাকার জায়গার একটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি। কেমন ঘর, রেন্ট খুব সামান্য, এক একটা রুমে 400 টাকা 500 টাকা করে ভাড়া পড়ে, খুব বেশি ভাড়া নয়। আর এটা অনলাইনেই বুকিং করতে হয় আগে থেকে, তাহলে পাওয়া যায়। আর গরম জল ব্যবস্থাও আছে এই রুমের সঙ্গে। ভেতরে গিজার নেই, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভেতরে গিজার নেই, কিন্তু এইখানে দুটো কল আছে। এই কলে গরম জল সারাদিন পাওয়া যায়। ওদেরকে বললেই সঙ্গে সঙ্গে গরম জল চালু করে দেয়, এই কল থেকে গরম জল। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে আপনাদেরকে ইমেল করতে হবে। কবে আসছেন, কতজন আসছেন, কটা রুমের প্রয়োজন, সমস্ত তথ্য জানাতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা ইমেলের উত্তর পেয়ে যাবেন। যদি রুম ফাঁকা থাকে তাহলে IFC কোড দেওয়া আছে, টাকা পাঠালেই আপনার রুম কনফার্ম হয়ে যাবে। মন্দিরের ভেতরে মূল বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই কোনো ভেতরের ছবি তোলা গেল না। এইদিকে ডাইনিং হল আছে, এখানেই খাবার দেওয়া হয়। আর এখানে রুম বুকিং করলে মোটামুটি 3 মাস আগে আপনাকে বুকিং করতে হবে, নাহলে কিন্তু পেতে খুব অসুবিধা হবে। অল্প রুম আছে, তার জন্য সবসময় একটা চাপ থাকে, তাই 3 মাস আগে বুকিং করলে আশা করি আপনি পেয়ে যাবেন। এই ডাইনিং হলে এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मना। কি খাবি? আইসক্রিম। আইসক্রিম নেই এখানে। একদম পাওয়া যাচ্ছে আইসক্রিম? হ্যাঁ। ঠিক আছে, চল। তোর আইসক্রিম আবার মাংকি নিয়ে নেবে, বুঝলি? ভালো একদম আইসক্রিম। আবার মাংকিকে দিবি? জানি তো আমার মাংকি নেপালি গেছে। হ্যাঁ, এটাও মাংকি নিয়ে যাবে। তুই রাস্তা দিয়ে চল, দেখ। আমি তো দোকানের ভেতরে বসে থাকি। সব থেকে সিমলা শহরে সুন্দর হলো এই সিমলা রিচ।
ব্রিটিশরা তো আর এমনি এমনি সিমলাকে সামার ক্যাপিটাল করেনি। এখন রাত হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলে গেছে, ম্যাল সুন্দর লাগছে। আর এই সিমলা টাউন হল অপূর্ব লাগছে দেখতে। সকলে ছবি তুলতে, সেলফি তুলতে ব্যস্ত, দারুণ লাগছে। সিমলা শহরের আশেপাশে অনেকগুলি দ্রষ্টব্য স্থান আছে, সেগুলি দেখার জন্য অন্ততপক্ষে আরও একটা দিনের প্রয়োজন। আপনারা চাইলে হিমাচল ট্যুরিজমের বাসে অথবা সারা দিনের জন্য একটা গাড়ি হায়ার করে নিতে পারেন। খরচ পড়বে 1,500 থেকে 2,000 টাকা মতো। ঘড়ির কাঁটায় টাইম এখন হচ্ছে রাত 8:42। আমরা সিমলা কালীবাড়ি গেলাম, ওখানে অনেকক্ষণ সময় কাটালাম, সন্ধ্যা আরতি দেখলাম। তারপরে সিমলা কালীবাড়িতেই আমরা খাবার খেলাম, মাছের ঝোল, ভাত, আলু ভাজা খাবার খেয়ে, ডাল খাবার খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে। আমরা এই যে খাওয়া দাওয়ার পরে ম্যালটা হেঁটে হেঁটে ফিরছি, এত প্লেজেন্ট ওয়েদার, দারুণ লাগছে হাঁটতে, না গরম না ঠান্ডা, দারুণ ওয়েদার। কিন্তু ঘড়িতে এখন 9:05 বাজছে আর আমরা চলে এসেছি হোটেলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সিমলা ঘোরা আমাদের আজকে এখানের মতোই কমপ্লিট করছি। আগামী দিনের আমাদের প্ল্যান, আমরা এই সিমলা থেকে যাব সারাহানের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টস করে জানাবে কি ভালো লাগলো। যদি খারাপ লাগে সেটাও কমেন্টস করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। We wanna chase the night.